শীত মানেই পিঠা। শীত যখন এসেই পড়েছে পিঠা তো খেতেই হবে। আর সেটা যদি হয় খিরসা পাটিসাপটা তাহলে তো একদম জমেই যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিজাস কিচেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জায়গার নাম আমাকে জানাবেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। কিছু টিপস জানা থাকলে যে কেউ প্রথমবারই এই পিঠাটি তৈরি করতে পারবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম ৩ চামচ চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা ইউজ করেছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিলাম ১ চামচ আটা। আপনাদের ঘরে আটা বা ময়দা যা থাকে তাই ইউজ করতে পারবেন। তাহলে কি হবে? পিঠাটা অনেক সফট হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি। দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। এখন আমি এখানে একটি ব্যাটার তৈরি করব। রুম টেম্পারেচারে থাকা নরমাল পানি দিয়ে ব্যাটারটি তৈরি করতে হবে। আমি একটু, একটু করে পানি দিচ্ছি আর এভাবে নেড়ে, নেড়ে একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে পানিটি দেওয়া যাবে না। তাহলে কি হবে? ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যতটুকু পানি লাগবে সে অনুযায়ী পানিটা দিয়ে নিবেন। তো আমি এভাবে একটু, একটু করে নেড়ে পানিটা দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখেন আপনাদেরকে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করবেন। এখন আমি এটাকে সাইডে রেখে খিরসাটা তৈরি করতে চলে যাব। আমি এখানে ১/২ চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে এখন চালের গুঁড়াটাকে খুব ভালো করে টেনে নেব। যখন চালটা খুব ঝুরঝুরে হয়ে যাবে, তখনই আমি এখানে লিকুইড মিল্ক ইউজ করব। দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে টেনে নেব, যাতে দলানি পেকে না যায়। তলাতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে অনবরত নেড়ে যেতে হবে, যাতে তলানিতে লেগে না যায়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিব এবং স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। আপনারা যদি মিষ্টিতে লবণ খেতে পছন্দ না করেন, তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে-চেড়ে তৈরি করে নেব। যখন দেখবা আমার হাঁড়ি থেকে খিসাটা উঠে আসছে, তখন বুঝবো যে এটা হয়ে গেছে। আর খিসাটা এরকম ঘনত্বেই আমি রাখবো। কারণ পরে এটা ঠান্ডা হলে আরেকটু ঘনত্ব হয়ে যাবে। আপনারা পছন্দ অনুযায়ী যেকোনো ঘনত্বে রাখতে পারেন। এখন আমি এখানে রুটি তৈরি করব। তো এখানে আমি ২ চামচ লিকুইড দিয়ে দিলাম। এখন হাত চামচের সাহায্যে আমি একটি গোল করে রুটি তৈরি করে নেব। এখন আমি কি করব? একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ৫-৬ সেকেন্ডের জন্য রেখে দিব। তাহলে উপরটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। কোথাও কোনো কাঁচা থাকবে না। দেখেন রুটিটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। এখন আমি এখানে ওই যে আগে যে খিসাটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে এখানে আমি দিয়ে নিলাম। তো এই সময় অবশ্যই খিসাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো এভাবে আমি খুন্তির সাহায্যে উল্টে ভাঁজটা করে নিয়েছি। আপনারা এভাবে ভাঁজটা তৈরি করে নেবেন। তো এই পিঠাটি আপনাদের খেতে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীত যখন এসেছে খেজুরের গুড় দিয়েও এটা তৈরি করতে পারেন। যার যেভাবে ভালো লাগে সে সেভাবে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি গুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এভাবে আমি একে, একে সবগুলো তৈরি করে নিয়েছি। এই তো আমার পিঠাগুলো দেখছেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি একে, একে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি একটা পিঠা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন খিরসাটা কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। আপনারা এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।